আরজিকরের অভিশপ্ত রাতের ঘটনার প্রমাণ লোপাট। প্রকৃত অভিযুক্তকে আড়াল করার অভিযোগ ওঠে 3 দুদে আইপিএস আধিকারিকের বিরুদ্ধে। নতুন করে তদন্ত শুরুর পর তদন্তকারীদের স্ক্যানারে সেই 3 আধিকারিক। ইতিমধ্যেই তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। শুক্রবার তাদের বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কিছু নথিও সংগ্রহ করা হয় বলে সূত্রে খবর। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও আগামী সপ্তাহে তলব করা হয়েছে। 3 জনের থেকে পাওয়া নথি খতিয়ে দেখা হবে বলেই খবর। গত 2024 সালের 8ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক নাইট শিফট করতে যান। ওই রাতেই সব শেষ। সেমিনার হলে তাকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত ভার নেয় সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনার জড়িত সন্দেহে নতুন করে আর কাউকে পাকড়াও করেনি। শেষ পর্যন্ত শিয়ালদা আদালত ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। তবে এই তদন্তে সন্তুষ্ট নন অভয়ার বাবা মা। তাদের দাবি, এই ঘটনায় আরও অনেকেই জড়িত যারা এখনও তদন্তের আড়ালে রয়ে গিয়েছে। বাংলায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের নতুন করে আরজিকর ফাইলস খুলেছেন। এরপরই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা কোনো মন্ত্রী তাদের মেসেজে কিংবা ফোনে কোনো নির্দেশিকা জারি করেছিল কিনা তাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। তার মধ্যেই সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে 3 সদস্যের সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত কি হয়েছিল সেই ঘটনাক্রম নির্দিষ্ট করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই। দাহ করার সময় ঠিক কি ঘটে তা জানতে শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকে প্রায় 20 মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। শ্মশান কর্তৃপক্ষের দাবি, বাবা মায়ের সম্মতিতেই দাহ করা হয় নির্যাতিতার দেহ। এবার এই ঘটনার তদন্তে সিবিআই এর স্ক্যানারে 3 সাসপেন্ডেড আইপিএস আধিকারিক। হাই নিউজ নেটওয়ার্ক।